হ্যালো বন্ধুরা, আমি আমার চ্যানেলে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তবে অন্যান্য দিনের ভিডিওর মতো ব্যাকগ্রাউন্ডে মিউজিক নয়, এবার আমি আমার নিজের ভয়েসে দিলাম। চারিদিকে এত বোতলের উপর পেন্টিং হচ্ছে, সবাই কি সুন্দর এখন প্রফেশনালিও করছে, ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগে। আমি না মাঝে সাঝে ভাবি কি সুন্দর বোতলের ওপর মানে পুরো নিখুঁতভাবে কাজ করে, নিখুঁতভাবে মানে ছবি আঁকা, এত সুন্দর কি করে আঁকে, মানে কত ট্যালেন্টেড তারা। হ্যাঁ, আমার তারা তো হবেই না। মানে আমার হাতের কাজ একদমই ভালো না। মানে মাঝে সাঝে ইচ্ছা হয় যে এগুলো কোথাও গিয়ে কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে বা কারোর কাছে শিখি। কে শিখায় জানা নেই আমার, যদি কখনো এরকম চেনা জানা হয় আমি অবশ্যই শিখবো। আমার কাছে বেশ কঠিন ব্যাপারটা, তাই খুব সিম্পলের মধ্যে একটা ডিজাইন দেখালাম করে। মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে বোতলের ওপর তো সবাই কি সুন্দর কত রকম ডিজাইন করে, দেখি আমিও পারি কি না। তবে চেষ্টা করেছি, খুব ভালো হয়নি। তোমরাই বলবে দেখে কেমন লাগলো। খারাপ লাগলেও জানিও, ভালো হলেও জানিও। হ্যাঁ, দুটোতেই আমি উৎসাহিত পাবো। আমি আরও চেষ্টা করব ভালো করার, মানে আরও ভালো ভালো যাতে ক্রিয়েটিভ কিছু করতে পারি। আর যদিও এগুলো আমি নিজে থেকে মোটেই, আমার ডিজাইন নিজে থেকে আঁকা নয়, আমি সবটাই আমি দেখি, তারপর আমি সেগুলো ট্রাই করি। তোমাদের সাথেও আমি শেয়ার করলাম ওরকমই কিছু একটা। ইউটিউবে এখন অনেকে শেখাচ্ছে কি সুন্দর, বেশ ওই ভিডিওতে এত সুন্দরভাবে শেখায় যে দেখে ঘরে বসেই অনেকে শিখতেই পারে। খুব ভালো লাগে দেখতে সেই ভিডিওগুলো, তো আমি দেখে দেখেই আমার অর্ধেক টাইম পাস করে নিই। আর সত্যি বলতে গেলে কি, এই ক্রাফটের ওপর না আমার আলাদা রকমের একটা টান আছে। ক্রাফট, ছবি আঁকা, মানে অন্যান্য কিছুতে ধৈর্য না থাকলেও না এইগুলোর উপর বেশ আমার প্রচুর ধৈর্য। মানে আমাকে সারাদিন যদি বলা হয় আমি বেশ সারাদিন ধরে আমি এগুলো করব, আমার ভীষণ ভাল লাগে। আর আমার চ্যানেলে তোমরা যারা প্রত্যেকটা ভিডিও দেখেছো বা দেখো, আগে দেখবে আমি অনেক পুতুলেরও ভিডিও বানাই। আমার এইটা তো মানে পুতুল তো একটা আমার আলাদা দুর্বলতা বলতে পারো, এত পছন্দ আমার পুতুল। পুতুল দিয়ে আমি পুতুলকে সাজাতে খুব ভালোবাসি। আমার ঘরে প্রচুর পুতুল দিয়েই আমার ঘর সাজানো। পুতুলের ওপরও আমার একটা আলাদা আকর্ষণ। আমার পুতুল যেখানে আমি দেখি সেখানে আমি দাঁড়িয়ে পড়ি বাচ্চাদের মতো। অনেকেই এটা নিয়ে হাসাহাসি করে যে তুই এখনো বাচ্চাই আছিস, বাচ্চাদের মতো। ঠিক আছে, কে কী বললো কিচ্ছু যায় আসে না। আমি স্টিল পুতুল কিনবো, আমি যখন বয়স হয়ে যাবে তখনও আমি পুতুল আমি কিনে কিনে ঘর ভর্তি করব। এখনও আমার প্রচুর পুতুল আছে। কিন্তু কি বলতো, প্রত্যেক দিন পুতুলের না ভিডিও দিতে পারি না, একার পক্ষে সম্ভব হয় না। তাই এই ছোট ছোট ভিডিওগুলো করে মানে যখন যা ভিডিও করতে পারি তখন তাই ছাড়ি। তারপর এবার থেকেই ভাবছি যে আমি আমার ভয়েস দিয়েই প্রত্যেকটা ভিডিও ছাড়বো। এবার থেকে তোমাদের সঙ্গে আড্ডা দেবো, যখনই মন খারাপ হবে বা কোনো আনন্দের মুহূর্ত, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমি যেখানে থাকি সেখানে না আমার আশেপাশে আমার কোনো চেনা পরিচিত বন্ধু বান্ধব নেই, তাই সারাক্ষণ আমাকে একা একাই থাকতে হয়। উম, আমার আমি যেখানে থাকি সেটা হচ্ছে কলকাতায়, আমি এখানে ফ্ল্যাটে থাকি। আর আমার পরিবার কলকাতা থেকে একটু দূরে থাকে, সব সময় বাড়ি যাওয়া হয়ে ওঠে না। দিনের বেশিরভাগ সময়টাই না আমার একাই কাটে, তাই কী করব, এগুলোই করি, বসে বসে টাইম পাস করি। তাই এবার থেকে ভাবছি যখনই মনে হবে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো ইউটিউবে। ভালোই হয় বলো, অনেক বন্ধুও পাবো, কথা বলার অনেক, নিজের সুখ দুঃখ যা হবে সব কিছু শেয়ার করে একটু মন হালকা হতে পারবো। এই যে দেখো এখানে দেশলাইয়ের কাঠি দিয়ে প্রথমে আমি তুলি দিয়ে করছিলাম, মানে ডট 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 করছিলাম। তো তারপর দেখলাম যে দেশলাইয়ের কাঠি দিয়ে বেশ ভালো রকম ভালোই হচ্ছে। তারপর এই দেশলাইয়ের কাঠি নিয়ে আমি ডট ডট করছি। আসলে এর আগে দেখেছো আমি কালারটা করে আমি এঁকে নিয়েছি একটা মার্কার দিয়ে, প্রথমে আমি এঁকে নিয়েছি, তার উপর দিয়ে এবার আমি ফেব্রিকের হোয়াইট কালারটা আমি করছি।
তোমরা দেখেছিলে এর আগের দিন আমি একটা ওয়াইন বোতলের ওপর একটা পেন্ট করেছি, আফ্রিকান গার্ল, আফ্রিকান গার্ল। তো সেটা দেখার পর আমার এক কাজিন আমাকে বলল যে কয়েকটা বোতল এরকম পেন্টিং করে দিতে, সে গাছ রাখবে। আহ, তো এই বোতলগুলো আমি পেন্টিং করছি, ওকেই আমি দেবো বলে। আমার খুব ভালো লাগে যে আমার কাছে কেউ কিছু আবদার করলে। এই চ্যানেলটা যখন ওপেন করেছিলাম এটা ভেবে যে আমি প্রত্যেকটা দিন যা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, মানে ব্লগ হিসেবে ছাড়বো। কিন্তু এখন দিন দিন মানে সবাই সবাই ইউটিউব চ্যানেল খুলেই নিজের নিত্য নতুন, মানে যারা যারা কি ঘরে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, সব কিছু পোস্ট করে। আমি এটা ভেবেই পোস্ট করেছিলাম, কিন্তু তারপরে ভাবলাম না, এগুলো দেখতে দেখতে মানে বোর হয়ে যাবে তোমরা। তাই এখানে কিছু কিছু ভিডিও দিলে আশা করি সকলের ভালো লাগবে। তো তারপর থেকে না আমি পুতুলের ভিডিও দেওয়া স্টার্ট করলাম। এবার সেটাও রেগুলার আমি করতে পারি না, তারও একটা কারণ আছে। আহ, আমার সাথে যদি কেউ, আমার যদি কোনো পার্টনার যদি থাকতো না, মানে আমাকে এগুলোতে হেল্প করবে। আর যখন কোনো এন্টারটেন ভিডিও করব বা পুতুলের ভিডিও, সেটা না খুব গুছিয়ে নিয়ে করতে হয়, যদি যেমন তেমনভাবে করলে আবার সবার ভালো লাগবে না। তো ওই কারণে না হয়ে ওঠে না, মানে একার হাতে সব কিছু করি, তো একাই ভিডিও করছি, একাই গোছাচ্ছি, একাই করছি। তো আমার পক্ষে একটু ব্যাপারটা যেন ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। তো যখন পারি চেষ্টা করি, যখন যেরকম পারি তখন সেরকম ছাড়ি। এবার খুব ইচ্ছা হয় যে রেগুলার নানান ধরনের এন্টারটেন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে, কিন্তু হয়ে ওঠে না। এবার অনেকেই হয়তো তোমরা বলবে যে ইচ্ছা থাকলেই উপায় হয়, এত এক্সকিউজ লাগে না। তবে হ্যাঁ, অনেক সময় ইচ্ছা করে না, সব সময় যে ইচ্ছা করে এটা ভুল কথা। আমার সত্যিই সব সময় ইচ্ছাও করে না, সব সময় মুড ঠিক থাকে না, মনও ভালো থাকে না। তো মাঝে মাঝে ভাবি যে আমার সাথে যদি কোনো, মানে আমার কোনো বন্ধু থাকতো, সব সময় পাশে পেতাম, যে আমাকে হেল্প করবে, একটু আমার সাথে থেকে আমার সাথে ইউটিউবে কাজ করবে। ও, আছো নাকি কেউ এমন কলকাতার পাশেই থাকে? তবে হ্যাঁ, মেয়ে হতে হবে তাকে, মানে মেয়ে বান্ধবী, আহ, যার সাথে আমি যে আমার সাথে খুব মন দিয়ে ইউটিউবে কাজ করবে, ভিডিও বানাবে। আর হচ্ছে আম, খুব বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য হতে হবে। যদি এরকম চেনা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ করো, মানে কমেন্ট করো, আমি ঠিক যোগাযোগ করে নেব। কারণ অনেকেই আছে এরকম যে ঘরে বসে থাকে, আম, ঘরে মানে টাইম কাটছে না, এরকম অনেক সময় হতে হতে কি হয়, অনেকেই আছে, অনেকেরই বন্ধু বান্ধব জীবনে খুব কম। তারপর ঘরে সারাটা দিন বসে বসে আহ, ভালো লাগে না, তার উপর অনেক রকমভাবে এফেক্ট পড়ে, চিন্তা ভাবনা, সেগুলো আস্তে আস্তে পজিটিভ জিনিসটা হারিয়ে যায়। তো সেখানে যদি আমি এরকম কাউকে পাই যে আমার সাথে একটু আমাকে একটু সময় দিয়ে এই জিনিসগুলো করবে, ভিডিওগুলো করবে, দুজনে একসাথে আমরা ভিডিও করতে পারবো, প্রতিটা দিন ভিডিও আমি শেয়ার করতে পারবো তোমাদের সাথে। আর সেখানে মানে খুব একটা, মানে ভীষণ দরকার আমার এরকম কাউকে। আমি খুঁজছিও কিন্তু পাচ্ছি না এরকম কাউকে, আর সবাইকে তো নেওয়া যায় না, না সবাই তো ভরসাযোগ্য হয় না। বেশিরভাগই তো এখন সবাই সেলফিশ। এই সেলফিশের যুগে যদি কেউ এরকম থেকে থাকো যে না, পারবো, মানে একটু ধৈর্য নিয়ে, একটু সময় দিয়ে পাশে দাঁড়ানো, আমার একটু পাশে থেকে কাজ করা, আহ, থাকলে অবশ্যই কলকাতার আশেপাশে থাকলে, আর অবশ্য কলকাতা তো শুধু মানে ছোট জায়গা না, আমি টালিগঞ্জে থাকি। তো টালিগঞ্জের আশেপাশে যদি কেউ থেকে থাকো, বা টালিগঞ্জের মধ্যে যদি কেউ এরকম আছো যে আমার ভিডিও দেখছো, এটা পুরোটা দেখলে, ভিডিওটা সব শুনলে,
তো আমার সাথে একবার একটু যোগাযোগ করো, কমেন্ট করো, আমি ঠিক তোমার সাথে কন্ট্যাক্ট করে নেব। আর যদি কারোর এরকম চেনা জানা থাকে তাহলেও বলো, অবশ্যই কিন্তু তাকে মেয়ে হতে হবে। তো যাই হোক, অনেক বকবক করি, মানে যারা ভিডিও দেখবে তাদের মাথা খেয়ে নিচ্ছি আমি। তারা হয়তো ভাববে কি বকবক করছে মেয়েটা। আমি খুব বকবক করতে ভালোবাসি, আর চুপচাপ আমি থাকতে পারি না। কেউ যখন আমার সামনে আসে আমি তার সাথেও ভীষণ বকতে ভালোবাসি, আর সবার সাথে মিশে চলার চেষ্টা করি। আর কেউ যদি আমার সামনে চুপচাপ থাকে আমার সেটাও পছন্দ না। সবার সাথে সবাই আমার সাথে কথা বলবে, আমিও সবার সাথে কথা বলবো, এটাই আমার ভালো লাগে। আর সবার সাথে মিশতে খুব ভালো লাগে, ঘুরতে ভালোবাসি, তারপর হচ্ছে খেতে ভালোবাসি, এই আর কি। আমার এখন আপাতত এইটুকুই আমি আমার সম্পর্কে বললাম। আস্তে আস্তে আরও জানবে, আরও আমি তোমাদের সাথে অনেক রকম কথা শেয়ার করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি নাও ভালো লাগে তবুও কমেন্ট করে জানিও। সব কিছুই আমি অ্যাকসেপ্ট করব, ভালো খারাপ দুটোই আমি অ্যাকসেপ্ট করব। এর সাথে কথা বলতে বলতে পেন্টিংটা বেশ অনেকটাই হয়ে গেছে। আর তারপর এই কালারটা করার আর একটা উদ্দেশ্য হচ্ছে, আমি যখন বিষ্ণুপুরে ঘুরতে গেছিলাম তখন দেখলাম মাটির বোতলের ওপর বেশ পুরো এরকম ডিজাইন করা, হোয়াইট দিয়ে, হোয়াইট ফেব্রিক দিয়ে বেশ এরকম ডিজাইন করা। তো আমি ভাবলাম যে কাচের বোতলটার ওপর যদি আমি এই কালারটা দিই বেশ একটা মাটির বোতলের লুক দেবে। আমি বিষ্ণুপুরে গিয়েই প্রথম দেখেছিলাম বোতলের ওপর কি সুন্দর সুন্দর পেন্টিং করা। ওখানেই আমি প্রথম দেখেছিলাম। তারপর এখন ইদানিং দেখছি বিভিন্ন মেলাতেও এখন এগুলো বিক্রি হচ্ছে, মানে বোতল দিয়ে নানান ধরনের। আবার অনেকে মানে বেশিরভাগই এখন দেখি ভেতরে লাইট দিয়ে, খুব সুন্দর ব্যাপারটা লাগে আমার, ভীষণ ভালো লাগে। এরকম হস্তশিল্প জিনিসটাই আমার ভীষণ পছন্দের। এখন তো অনেক জায়গায় হস্তশিল্পের মেলা হয়, আমি অনেক জায়গায় গেছি হস্তশিল্পর মেলায়। মানে কিনিনি সেরকম কিছু, তবে আমার দেখতে বেশি ভালো লাগে। কেনার থেকে না আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর মানুষ এত সুন্দর হাতের কাজ মানুষের, মানে বিভিন্ন জায়গা থেকে আসে, এত সুন্দর হতে পারে হাতের কাজ, মানে না দেখলে বিশ্বাস করা যায় না। মানুষ নিজের বুদ্ধি দিয়ে কি সুন্দর একটা ওয়েস্ট জিনিসকে এতটা সুন্দর করে তুলছে, সত্যি ভাবা যায় না। বোতল পেন্টিংটা অনেকটাই হয়ে এসছে, তো আর সেরকম কিছু বলার নেই। লাস্টে একটাই কথা বলবো, আমি আবারও বলছি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর ভালো না লাগলেও জানাবে। যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে ভালো লাগেনি। ভালো খারাপ দুটোই আমার কাছে গ্রহণযোগ্য, দুটোই আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আর এই জিনিসগুলো দেখছো, মানে এই যে দেখাচ্ছি এগুলো মোটা মোটা হয়ে গেছে লাইনগুলো, সেটাই আমি ওই ব্রাউন কালারটা দিয়ে আমি ঠিক করে নেব। এই দেখো কি সুন্দর লাইনগুলো একটু বেঁকে গেছিলো, তবে আমি আবার ফিনিশ করেছি, মানে লাস্টে আমি ফিনিশিং দিয়েছি, সেটা আর ভিডিও করা হয়নি। তো সবাই প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। আর এখন আজকের মতো এই পর্যন্তই। আবার পরবর্তী কোনো ব্লগ নিয়ে আমি আসবো, তোমাদের সাথে প্রচুর আড্ডা দেবো। এখন টাটা।